সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে তাইওয়ান গ্রিন যে আম, সে আমের এক পাশে আম আর অন্য পাশে মুকুল। তো এইরকম প্রায় অনেক গাছই আমাদের বাগানে এই বছর দেখা যাচ্ছে যে এক পাশে আম আছে আর অন্য পাশে আবার মুকুল আসতেছে। তো চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন যে এই গাছটিতে অনেকগুলা তাইওয়ান গ্রিন আম রয়েছে। তো এই গাছগুলো থেকে কিছু আম আমরা অলরেডি কিন্তু কেটে ফেলেছি, কারণ এই জাতীয় আমগুলা, যে আমগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হৃষ্টপুষ্ট না, বা এটা কিন্তু পরবর্তীতে সাইজে বড় হবে না। তো এই ধরনের আম আমরা কিছু কেটে ফেলেছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমগুলা, এটা দেখেন কত বড় আম। তো এই গাছটাতে অনেকগুলো আম আবার ব্যাগিং করেছি, দেখেন ফ্রুট ব্যাগ করে দিয়েছি। তো এই গাছে এই যে দেখেন এই উপরের অংশে যে আবার কিন্তু এখানে মুকুলও আছে। যদি আপনাদেরকে আরও দেখাই, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন যে আবার কিন্তু মুকুলও আছে। তো একই গাছ, এই যে দেখেন এখানে কিন্তু আমও রয়েছে, দেখেন। পাশাপাশি এখানে আরেকটা গাছ রয়েছে, এটার মধ্যেও কিন্তু সেম, দেখেন একই ডাল, কিন্তু এই যে একই ডাল। আবার এই যে উপরে দেখেন, এই যে দেখেন আবার মুকুল। তো সুপ্রিয় দর্শক, এই যে দেখেন এই ডালেও কিন্তু চমৎকার মুকুল আর আম রয়েছে। তো এরকম যদি দেখায়, প্রতিটা গাছেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে আম রয়েছে। আমরা কিন্তু অলরেডি ফ্রুট ব্যাগিং শুরু করেছি, আপনাদেরকে ইতিপূর্বে জানানো হয়েছে। তো এই বছর আমরা চেষ্টা করছি যে সম্পূর্ণ নিরাপদভাবে আম সংগ্রহ করার জন্য এবং কি সংরক্ষণ করার জন্য। কারণ দীর্ঘদিন আম রাখতে চাইলে, বা এই আমগুলো যেহেতু লেট ভ্যারাইটি, সেই ক্ষেত্রে কিন্তু আম ফ্রুট ব্যাগিং ছাড়া আর কোনো বিকল্প পদ্ধতি নাই। আর তার পাশাপাশি যে তাইওয়ান গ্রিন জাতের যে আমটি, সেটি আমের পাশাপাশি যে এখন মুকুল আসতেছে, সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি ভিডিওতে। কারণ এটি আসলে পরবর্তীতে আমে আকার ধারণ করে কিনা, সেটি হচ্ছে দেখার বিষয়। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।